নমস্কার বন্ধুরা, আমি সুমি ইচ্ছেটানা কিচেন হাউসে তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই ডিমের একটি নতুনত্ব রেসিপি নিয়ে। এখানে কিন্তু মশলা বাটাবাটির কোনো ঝামেলাই নেই। যারা ডিমের একঘেয়ে ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তারা কিন্তু এটি একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। এটা শীতের দিনে গরম ভাতে বা বর্ষাকালেও কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে, জাস্ট জমে যায়। আর বেশি কথা বাড়াবো না, চলো এবার চলে আসি রান্নায়। দেখে নিয়ে এতে কী কী উপকরণ লাগবে দেখো। এখানে আমি ব্যবহার করেছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। এখানে আমি আগে থেকে কিন্তু 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। এছাড়া আমি কিছু কুচিয়ে রাখা মশলা এখানে ব্যবহার করব। এখানে আমি অল্প একটু আদা কুচি, অল্প রসুন কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি আর নিয়েছি টমেটো সস। এছাড়া এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব আর ব্যবহার করব পরিমাণ মতন জল আর তেল। দেখো এখানে আমি অল্প একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ডিম, আর দেবো এখানে স্বাদ মতন লবণ, আর ব্যবহার করবো এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো। ঠিক আছে, হলুদের গুঁড়ো অ্যাড করার পরে আমি ডিমটা কিন্তু ভালো করে ফ্রাই করে নেবো। বেশি কড়া করে ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ফ্রাই করে নিলেই হবে। যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়, যতক্ষণ না ডিমের একটু লালচে ভাব চলে আসে, ততক্ষণ এটা ফ্রাই করে নিতে হবে। এখানে আমি বলে দিই, তোমরা যদি চাও এই রান্নায় একটু মিষ্টি ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। কিন্তু আমার বাড়িতে কেউ ডিমে মিষ্টিটা পছন্দ করে না, তাই আমি এখানে মিষ্টি দিলাম না। তোমরা চাইলে কিন্তু এই রান্নায় মিষ্টি ব্যবহার করতে পারো। দেখো আমার ডিমটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম তোমাদের। দেখো এর থেকে বেশি কড়া কিন্তু ফ্রাই তোমরা করবে না। এরপরে দেখো আমি পরিমাণ মতন তেল আবার গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হবে। ঠিক আছে, আমার তেলটা দেখো গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পুরো পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচিটা। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং পেঁয়াজটা ব্রাউনভাবে ভাজা হয়ে যায়। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো টমেটো সসটা। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো, আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম। তারপরে আবার ভালো করে এটা সমস্ত পেঁয়াজ, লঙ্কা, টমেটো সস এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে যেটা আমি ফ্রাই করে নিলাম সেই ডিমটা। তারপরে আবার ডিমের সাথে ভালো সমস্ত মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে এখানে ধনেপাতা কুচিটা। ঠিক আছে, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তারপরে আবার ডিম, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত মশলা আবার নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প ব্যবহার করা হবে, কারণ এটা বেশি পাতলা হবে না, মাখামাখাই হবে। এখন কিন্তু সমস্ত রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করছি। এখানে তোমরা গ্যাস বাড়াবেও না, কমাবেও না। ঠিক আছে, এই অবস্থা এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি অ্যাড করব হচ্ছে আমার স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে কিন্তু তোমরা গরম গরম সার্ভ করতে পারো আমার ডিমের হইচই রেসিপি। ঠিক আছে, দেখো আমার ডিমের হইচই রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি। যারা আমার রান্নাটা দেখতে দেখতে শেষ অবধি চলে এলে তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।